এই যে খাবারটা একদম গরম আছে, একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা। তো কেএফসি থেকে একটা অর্ডার নিয়েছি ব্যাগের মধ্যে একটু আগে আর কি। এখন হচ্ছে কেএফসি পার্কিংয়ের এখানে আমি আসি। এখন কাস্টমারকে কল দিব, এই সময় একটা মেসেজ এখানে দেখতে পেলাম, গরম থাকতে হবে, খাবার চেক করে আইনেন। আমার কিন্তু আগেরবার চিকেন কম পড়েছিল, খাবার গরম থাকে, যদি না হলে অর্ডার অ্যাকসেপ্ট করব না। খাবার যদি গরম না থাকে তাহলে নাকি কাস্টমার অ্যাকসেপ্ট করবে না। ওকে, তাহলে আমি কাস্টমারকে একটু পরে কল দিব। এখন তাড়াতাড়ি এই পার্কিং থেকে বের হয়ে আমি বাসাবো খেলার মাঠের ওইখানে যাই। ওইদিকে হচ্ছে কাস্টমারের লোকেশন। সাইকেলটার অবস্থা খারাপ হয়ে গেছে, ডিবি সেটের আর কি, শুধু বারবার সাউন্ড করতেছে। আল্লাহ ভরসা। খাবারটা মাত্র নিয়েছি কেএফসি থেকে, অ্যান্ড কেএফসি থেকে বাসাবো খেলার মাঠ তো আর বেশি দূর না। দেখা যাক খাবার ঠান্ডা থাকে নাকি গরম থাকে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তার খাবার নিবে না। আল্লাহ, এই রাস্তা দেখি ভাঙা ওরে, আবার সামনে পানি, হালকা ভিজা, সেই জন্য রাইড করতে সমস্যা। সেই জন্য শুকনা জায়গা দিয়ে আমি যাচ্ছি। তো আমি কাস্টমার লোকেশনে চলে আসছি মাত্র 2 মিনিটে। এটা হচ্ছে কাস্টমার লোকেশন। এখন চলেন তাড়াতাড়ি ডেলিভারি করি। হ্যালো, হ্যাঁ জি, গার্ড আঙ্কেল বলতেছে যে ফ্ল্যাট নাম্বারটা কত? আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 4B আঙ্কেল, 4B। সাইকেলটা কোন দিকে রাখবো? যে স্ট্যান্ড নাই তো, ভিতরে চাবি রেখে দিব? লিফটের 4। ওকে, আসসালামু আলাইকুম। এই যে খাবারটা একদম গরম আছে, একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা। 1030 টাকা না? হ্যাঁ 1030 টাকা, খুলে চেক করে নেন। ও, পরে আমাকে বলেন, যদি সমস্যা হয় তাহলে তো আমি দিতে পারবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ডেলিভারিটা কমপ্লিট। এখন লোকেশনের একটা ছবি তুলি। আর কাস্টমার যেই মেসেজটা লিখছিলাম, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, খাবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তার খাবারটা নিবে না কাস্টমার। আচ্ছা, এই লোকেশনের একটা ছবি তুলি। তো এই ছিল ভিডিওটা। আমি আসলে অনেক তাড়াতাড়ি এই বাসাবো কেএফসি থেকে খেলা মাঠের এইখানে আসছি। সময় লাগছে প্রায় আমার 2 মিনিটের মতো। আর যারা ফুড পান্ডায় কাজ করতেছেন তারা হচ্ছে কাস্টমারকে বলবেন যে আপনাদের সামনে খাবারগুলো বা হচ্ছে আইটেমগুলো ভালো করে যেন চেক করে নেয়। পরে দেখা যায় যে আপনি এখান থেকে চলে যাবেন, পরে কাস্টমার আপনার নামে একটা কমপ্লেন করলো যে খাবার কম আছে কিংবা হচ্ছে আইটেম অন্যটা দিছে। তো সেই ক্ষেত্রে ঝামেলায় আপনারাই পড়বেন। অ্যান্ড যারা নতুন কাজ করবেন ফুড পান্ডায় তারাও এই বিষয়টা ফলো করবেন। অ্যান্ড আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, একটা শেয়ার করে দিন ভিডিওটা, আর একটা লাইক দিন ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।